সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে একটা কলা গাছ, সেই কলা গাছে কিন্তু কলা পাকছে। তো সেই কলাগুলোকে পাড়ার জন্য কিন্তু আসছি। মূলত এই কলা কিন্তু আমাদের বাড়ির একদমই আমাদের ঘরের পিছনে আর কি। তো এটা কিন্তু আমরা শুধু রাখছি কারণ যেহেতু কলাটা পাকছে, তো এটা আমাদের কাটা এখন একদম উত্তম একটা সময়। কারণ আমরা যদি এখানে কলাটা যদি রেখে দিই, হয়তো কলা যেহেতু পাকা শুরু করেছে, তো এই কলা কিন্তু আসলে হয়তো পাখি বা অন্য কিছু আর খায় আর কি খায় নষ্ট করতে পারে। তো এই কারণে আসলে আমরা একটু এটা দ্রুত কেটে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেহেতু এটা আমাদের আরও আগে আর কি কাটা উচিত ছিল। তো যাই হোক, আমরা সেই কলাটা কাটতেছি, যেহেতু গাছ একটু লম্বা ছিল, তো লম্বা থাকার কারণে কিন্তু আমাদের কলাটা কাটতে একটু কষ্ট হয়ে যায়। তো আমরা যে ব্যতিক্রম কায়দা অবলম্বন করছি, তো সেটা থেকে কিন্তু আমাদের কলাটা একদমই আর কি সেফটিভাবে আসলে নিচের দিকে নেমে আসছে, কারণ যেহেতু গাছটা অনেক লম্বা ছিল। তো এটা কিন্তু সচরাচর কিন্তু এরকম মালভোগ যে কলার গাছ কিন্তু এরকম লম্বা হয় না। তো আলহামদুলিল্লাহ এই গাছটা অনেক আর কি লম্বা হয়েছিল। তো সেই গাছটা থেকে আমরা কলারগুলো একটু পারলাম, যদি আমরা যদি নিচের দিকে গোড় যেটা আছে, তো সেখানে যদি কেটে দিয়ে যদি আমরা সেটা পারতাম, তো হয়তো কলা কিন্তু গাছটা কলা পড়ে যায়, কিন্তু কলা হয়তো অনেক নষ্ট হয়ে যেত। তো এই কারণে আসলে আমরা একটু কষ্ট হোক, কিন্তু আমরা কলাটা সুন্দরভাবে আসলে পারার চেষ্টা করছিলাম, সেটা কিন্তু আমরা সাকসেস ইনশাল্লাহ। তো সেখানে যে কলা যেগুলো আছে, তো আমাদের যখন কলা কাটতে যে আমাদের বাড়ির যে পালোয়ান যেগুলো আছে, তো সেগুলো কিন্তু কলা পাকা কলাগুলো নিয়ে কিন্তু আসলে তারা হুড়াহুড়ি লাগাইছে, কারণ যেহেতু কলা একটা আর কি পাকছে আর একটা কিন্তু তেমন একটা পাকেনি। তো সেটা কিন্তু খাইতে পারবে না। তো এই কারণে আসলে ওদেরকে আমরা কলাগুলো একটু কেটে আর কি ভাগ করে দিলাম, কারণ যেহেতু ওরা কিন্তু সারাক্ষণ ঝগড়া করে থাকে। তো এই কারণে আসলে আমরা ওদেরকে যেন ঝগড়া যেন লাগে, তো এই কারণে আসলে আমরা কেটে দিলাম। তো যাই হোক, এখন আমরা এই কলা যে ঢাল যেগুলো আছে, সেই ঢালগুলো আমরা নিয়ে যাব ছাগলকে আর কি আমরা বান্ধিয়ে দেবো এগুলো। তো ছাগল কিন্তু এগুলো কলার পাতা কিন্তু প্রচুর খায়। তো এই কারণে আসলে আমাদের যেহেতু ছাগল বাড়িতে রয়েছে, তো এই কারণে আসলে আমরা এগুলো একটু নিচের দিকে বান্ধিয়ে রাখতেছি। তো ছাগল কিন্তু এখন আমাদের বের করা হয় নাইও। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেই ছাগলও বের করবো। তো যাই হোক, আমাদের এখন যে কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের যেহেতু কলাটা আমরা পারছি, সেই কলাটা আমরা সুন্দর করে এখন আর কি ঝুরিয়ে রাখবো। তো কারণ যেহেতু এটা আমাদের ওভাবে যদি আমরা রেখে দেই, একদম যে ঘাউর যেটা আছে এরকম রেখে দিলে কিন্তু কলা পরবর্তীতে কিন্তু করতে কিন্তু আর কি কলা নষ্ট হয়ে যায়। তো এই কারণে আসলে আমরা সুন্দরভাবে যে কান্দি যেগুলো আছে, আপনারা কী বলেন জানি না, যে কলা যে কান্দি যেগুলো, তো সেগুলো কিন্তু আমরা আর কি ঝুরিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে এগুলো আমরা পাকার জন্য যে পরিবেশ যেটা দেওয়া দরকার, তো সেই পরিবেশে আর কি এদেরকে রেখে আমরা তারপর কলাগুলো কিন্তু পাকাবো আমরা ইনশাল্লাহ। তো এখানে যে ঘাউর কিন্তু খুবই আর কি ভালো একটা কলা, যে ঘাউরটা যেটা হয়ে গেছে, অর্থাৎ মালভোগ কলার যে ঘাউর যেগুলো হয়, তো তার থেকে কিন্তু ভালো আর কি আমাদের এটা হয়েছে, কারণ যেহেতু আমাদের এটা নতুন জায়গাতে হয়েছিল, নতুন জায়গায় কলা একটু ভালোই হয়, কারণ যেহেতু প্রথম আর কি কলা এটা। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কাটাকাটি শেষ, এখন আমরা এগুলো বস্তায় করে সুন্দর করে রেখে দেবো, সেই জন্য আমাদের এখন বস্তার একটা দরকার। তো এখানে নিয়ে আসছি, যেহেতু বস্তায় আমরা রাখবো, তো বস্তার সাথে আমরা একটু পল দেওয়ার চেষ্টা করবো, কারণ পলটা যদি আমরা দেই, তো কলাগুলো কিন্তু আরও দ্রুত আর কি পেকে আসে বা নরম হয়ে যায়। তো এই কারণে আসলে আমরা এই কায়দাটাও আমরা অবলম্বন করলাম। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনারা কলা সুন্দর করে পাকার জন্য আপনার পরিবেশটা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে যে আমরা কলা একটু করে রাখবো আর একটু করে কিন্তু পল দিব আমরা, কারণ যেহেতু এটার গায়ে যেন ওই অন্য কলা যেন না লাগে। তো এরকম যদি লেগে যায় কিন্তু কলার কিন্তু দাগ একটা হইতে পারে। তো এই কারণে আসলে আমরা সব এগুলো সুন্দর করে যেভাবে আসলে প্রফেশনালভাবে যেগুলো কলা পাকানো হয়, তো সেভাবে আমরা পাকাইতেছি ইনশাল্লাহ। তো কোনো ফল কোনো আসলে মেডিসিন বা কোনো কিছু দিয়ে কিন্তু পাকানো হয়।